বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি পাঁচমিশালি সবজির একটি রেসিপি নিয়ে এসেছি। পাঁচমিশালি সবজি আমরা সবাই বানাতে জানি, সবাই খেতে জানি। আজকেরটা আমি একটু আমার মতো করে বানিয়েছি, দেখতে থাকুন। খেতে কিন্তু খুব সুন্দর, ওই জন্যই আমি এটা তাড়াতাড়ি শেয়ার করছি, কারণ এখন গ্যাসের ক্রাইসিস লেগেই আছে। খুব সহজে চটজলদি যেসব রান্না হচ্ছে আমি বাড়িতে সেসব রান্নাই করছি। এখনও আমার গ্যাস পাওয়া যায়নি। যাকগে, অনেক কথা বললাম, এবারে আমি মূল প্রসঙ্গে আসি। আমি এই যে রান্নাটা আজকে করেছি, যেটা প্রথম পাতে খাওয়ার একেবারে অতুলনীয় বলতে গেলে, প্রথম পাতে খাওয়ার জন্য এখানে আমি মিষ্টি আলু খোসা শুদ্ধ, পটল খোসা শুদ্ধ নিয়েছি, বেগুন ভাজা, বেগুন একটা গোটা বেগুন একদম লম্বালম্বি করে 4 খণ্ড করে কেটে নিয়েছি, কেটে ভেজেছি। এবার এখানে সজনে ভেজে নিচ্ছি তেলে, লাল লাল করে সজনেটা ভেজে নিচ্ছি। যেহেতু পাঁচমিশালি তরকারি, কাজে একটু মুখরোচক করে না করলে ভাল লাগবে না, কাজে সজনেটা আমি ভেজে নিলাম। এভাবে আমি সব কিছু ভাজাগুলো, বেগুন ভাজা, সজনে ভাজাটা আলাদা করে একটা জায়গায় তুলে রাখছি। বাকি যে সবজিগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, সেখানে আছে পটল, মিষ্টি আলু, এমনি আলু, আর 2-1টা সজনে থেকে গিয়েছে এর মধ্যে। আমি সবজিগুলো প্রথমে পটলটা দিয়ে দিলাম, খোসা শুদ্ধ কাটা পটল। আমি খোসা শুদ্ধই রান্না করি যে কোনো সবজি, আমার এটাই ভালো লাগে খেতে। তো খোসা শুদ্ধ পটল দিয়ে দিলাম, আলুও খোসা শুদ্ধ কেটে দিয়ে দিলাম, মিষ্টি আলুও খোসা শুদ্ধ কেটে দিয়ে দিলাম। 2-1টা সজনে এই সবজিগুলোর মধ্যে ছিল, সেগুলো দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে, এই বাটিটা তেল রেখেছিলাম আগে, এই তেলের বাটির মধ্যে একটু জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার তেল দিয়ে গুলে রেখে দেবো এই মশলাটা। ততক্ষণে এটা একটু নেড়ে ছেড়ে নেই। আর মশলা বলতে শুধু পোস্ত বাটা, আর কিচ্ছু না। এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই সময় আমি নুন দিয়ে দিলাম। এবার এই হলুদ, জিরের গুঁড়ো সব তেল দিয়ে আমি একটু গুলে নিচ্ছি। তা না হলে ডাইরেক্ট দিলে রঙটা, পাঁচমিশালি সবজিতে জল ভর্তি থাকে, রঙটা একদম ফিকে হয়ে যায়। এখানে আমি কালো জিরে দিলাম। কালো জিরেটা দিয়ে সবজিগুলো ভাজা ভাজা হবে। এবারে সেই মশলাগুলো তেলে দিয়ে দিলাম। এইভাবে দিলে রঙটা বেশ উজ্জ্বল দেখাবে, হলুদ রঙটা, তাছাড়া রান্নার কালারটাও বেশ ভালো আসবে, ওই জন্য এইভাবে এখন দিয়ে দিলাম। হলুদ, জিরের গুঁড়ো দিয়ে একটু মজিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই জলেই সবজিগুলো সেদ্ধ হবে। এর পরের কাজ হচ্ছে, যে বেগুন আর সজনে ভেজে তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে সেদ্ধ হবে।
এখানে শিলপাটার মধ্যে বেশ কিছুটা পোস্ত নিলাম, এটা আমি একটু লঙ্কা দিয়ে বেটে নেব। ততক্ষণে এদিকে ফিরে এলাম রান্নার দিকে। এবার জলটা পুরো টেনে গেছে আর সবজি পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটাটা এবার দিয়ে দেব। রান্নাটা সবাই জানেন, তবু আমি আজকে বানিয়েছি বলে এটা শেয়ার করলাম। এবার পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি নাড়ব না, এমনি টেনে যাবে। সামান্য ঘি দিয়ে আমি এবার রান্নাটা নামিয়ে নেব। আমি একটু ঘি দিয়ে দিলাম। এবারে গ্যাস অফ করে রাখবো। আমার রান্না আজ এখানেই শেষ। আগামীতে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করলে ভীষণ ভীষণ খুশি হব।